মহান একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি সারা জীবন আল্লাহর ইবাদত ও দাসত্বে লিপ্ত ছিলেন। তার নৈতিকতা ছিল অতুলনীয় এবং তিনি সর্বদা মানুষকে সৎ পথে আসার দাওয়াত দিতেন। ঠিক তেমনি অপরদিকে একজন নারী ছিল সেই শহরে, যিনি পাপের জীবনে লিপ্ত ছিলেন। সমাজের নানা ধরনের খারাপ কাজে সাথে জড়িত থাকতেন। এক কথায় সমাজে তাকে সবাই পতিতা বলে আখ্যায়িত করত। তবে হঠাৎ তার অন্তরে আল্লাহর প্রতি ভয় জাগে। আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করার জন্য মনোভাবনা জেগে ওঠে। কিন্তু সমাজ তাকে ঘৃণা করত এবং কেউ তাকে আল্লাহর পথে আসতে সাহায্য করত না। হঠাৎ একদিন ওই নারী শুনল যে এই শহরে একজন আল্লাহ আল্লাহ তাআলার ওলি আসেন। তিনি তার সাথে দেখা করার জন্য মনোভাবনা তৈরি করলেন, কিন্তু তিনি তো তাকে কোথাও দেখেনি এবং কার সাথে কিভাবে দেখা করবে সেই জন্য সে একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো। তারপর সেই নারী সেই অলির সাথে দেখা করার একটি সুগম দিশা পাল। তারপর সেই নারী সেই অলির সাথে দেখা করতে গেল এবং বলল, আমি জীবনে অনেক পাপ করেছি, আমি কি আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবো? অলি বলল, আল্লাহর দয়া অপরিসীম। তুমি যদি খাঁটি মনে তওবা করো তবে আল্লাহ অবশ্যই তোমাকে ক্ষমা করবেন। এই কথাটি শুনে সেই নারী মনে আল্লাহর প্রতি একটি আগুনের অগ্নিশিখার মতো জ্বলে উঠল এবং তার অতীত জীবনে ছেড়ে দেওয়ার সংকল্প করল। আল্লাহর পথে চলতে প্রতিজ্ঞা করল। করার পর সেই নারীটি বাড়িতে ফিরে আসলো এবং সে আল্লাহর জন্য ইবাদত বন্দী করতে শুরু করলো। কিন্তু সমাজ তাকে কখনোই গ্রহণ করেনি এবং করতে চাইছিল না। সবাই তাকে নানা ধিক্কার দিয়ে কথা বলতো। সবাই তাকে ঘৃণা করতে লাগলো এবং সমাজ থেকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলো। অবশেষে সহ্য করতে না পেরে সেই নারীটি আবার সেই অলির কাছে যায় এবং সেই সব ঘটনাটি তাকে খুলে বলে। অবশেষে সেই অলি উপলব্ধি করল যে যদি তিনি তাকে নিজে গ্রহণ করেন তবে সমাজ তাকে সম্মানের চোখে দেখবে এবং সবাই তাকে মর্যাদা দিবেন। অবশেষে সেই অলি সেই নারীকে বিয়ের প্রস্তাব পাঠালেন। তখন নারী বিস্মিত হলেন এবং কেঁদে ফেলল। সে ভাবল, আমি এটি কখনো কল্পনাই করতে পারিনি, আল্লাহ একজন অলি বা আল্লাহ একজন বন্ধু আমাকে এত সম্মান দেবে। তারপর সেই নারী সেই অলির প্রস্তাবে রাজি হয়ে যায়। অবশেষে তাদের বিয়ে হয় এবং সেই নারী তার বাকি জীবন আল্লাহর ইবাদতে কাটালেন এবং তিনি নিজেও একজন পরেশগারী পদ্মাসী নারী হয়ে উঠলেন। তো আমরা এই গল্পটি থেকে এটি শিখতে পারলাম, আল্লাহর দয়া অপরিসীম। আল্লাহ চাইলে কাউকে খারাপ পথ থেকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে।